ওয়েলকাম টু মধুরিমাস কিচেন অ্যান্ড মধুরিমা বাসু। আজকে আমি কিচেনের মধ্যে নেই, কিন্তু আমি যে রেসিপিটা দেখাবো এটা একটা সিলহেটি কুইজিন, সিলেটি ফুড, যেটা আমরা চিকেন দিয়ে রান্না করব, যেটার নাম সিলেটি চিকেন কারি। এইবারে যে আমি রান্নাটা করব, এখানে আমি একদম প্রথম থেকে সমস্ত কিছু দেখাবো, যে কিভাবে চিকেনটাকে কাট করতে হয়, পিস কিভাবে করতে হয়, স্কিন শুদ্ধ চিকেন কিভাবে পিস করতে হয়, মশলা কি করে তৈরি করতে হয়। তো এই ধরনের রেসিপি যখন এবার আমি করব, একটু অন্যরকমভাবে আমি এবার রান্নাটা করব। আর এই ধরনের বিভিন্ন রেসিপি আপনারা যদি দেখতে চান, তো তাহলে আমার ইউটিউব চ্যানেল মধুরিমাস কিচেন অ্যান্ড মধুরিমা বাসু সাবস্ক্রাইব করতে পারেন। ইনস্টাগ্রামে মধুরিমাস কিচেন আছে, সেটাকেও ফলো করতে পারেন। বিভিন্ন ধরনের রেসিপি, শর্টস, এগুলো আপনি পেয়ে যাবেন। এছাড়াও যদি অন্য ধরনের রেসিপি বা অন্য কিছু ফুড অর্ডার করতে হয়, তাহলে মধুরিমাস কিচেন ফেসবুক পেজ যেটা আছে, সেটাকেও আপনি লাইক করতে পারেন। তো তাহলে রেসিপিটার দিকে আমরা চলে যাচ্ছি। চিকেনটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তো ডিপ ফ্রিজে এক্স্যাক্টলি কোথায় রেখেছি সেটা আমি আগে খুঁজে নিচ্ছি। ফাইনালি চিকেনটা পেয়ে গেছি। আমি স্কিন শুদ্ধ চিকেন নিয়ে এসেছি। এটাকে ঠিক এরকমভাবেই পিসটা করতে হবে, আর এটা খুব বেশি বড় চিকেন নিয়ে 800 থেকে 850 গ্রাম আছে। তো চিকেন যদি নিজে কাটতে না পারেন, তো তাহলে এটা যেখান থেকে সুপার মার্কেট বা বাজারে যেখানে স্কিন শুদ্ধ চিকেন কাটা হয়, এইভাবে পিস করে কেটে নেওয়া যাবে। স্কিন শুদ্ধ চিকেন ডিপ ফ্রিজের মধ্যে মোটামুটি 3 থেকে 4 দিন রেখে দেওয়া যায়। তো আমি কাটার আগে এটাকে বেশ কিছুক্ষণ নর্মাল জলে রুম টেম্পারেচারে ভিজিয়ে রেখেছিলাম, তো চিকেনটা নরম হয়ে গেছে আর কাটতেও সুবিধা হয়েছে। আর স্কিন শুদ্ধ চিকেন যদি না ইউজ করতে চান, তো তাহলে উইদাউট স্কিন চিকেনও এই রান্নাতে ব্যবহার করা যায়। স্কিন শুদ্ধ ইউজ করলে টেস্টটা বেড়ে যায়। আমার কাছে রয়েছে রসুন, গোটা রসুন, আর এখানে হচ্ছে জিঞ্জার বা আদা, আর কাশ্মীরি রেড চিলি, শুকনো কাশ্মীরি রেড চিলি। আমি কাশ্মীরি রেড চিলি আর এইগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করব। মিহি পেস্ট আমি বানাবো না, কিন্তু ইউজুয়ালি যেগুলো আমাদের রান্না হয়, সিলহেটি রান্না, সেগুলোতে ঝাল প্রচণ্ড বেশি থাকে। তো সেই ক্ষেত্রে এখানে শুকনো লঙ্কা ইউজ করতে হয়। যেহেতু আমি ঝালটা খেতে পারি না বা আমি ঝালটা পছন্দ করি না, ওই কারণে আমি কাশ্মীরি রেড চিলি ইউজ করছি। কিন্তু এখানে ঝাল যারা বেশি খেতে চায়, সেখানে 7 থেকে 8টা শুকনো লঙ্কা জলে ভিজিয়ে দেন এটা দিয়ে পেস্ট করে নিতে পারে। এবার ম্যারিনেশনটা শুরু করছি। আমার চিকেন উইথ বোন, স্কিন শুদ্ধ চিকেন কেটে নেওয়া আছে। এবার এটা আমি ম্যারিনেট করব লেবুর রস দিয়ে। লেবু যদি না থাকে তাহলে ভিনেগার দেওয়া যেতেই পারে। আমার কাছে আছে 850 গ্রামের মতন চিকেন, লেগ পিস শুদ্ধ। আমি ওটা কেটে নিয়েছি কী করে সেটা তো দেখিয়ে দিয়েছি। এর সঙ্গে আমি দেব নুন, এখানে আছে হলুদ, আর এটা হচ্ছে চপড পেঁয়াজ। তো আমি চপড পেঁয়াজ যেটা ব্যবহার করেছি, বড় একটা পেঁয়াজ ছিল, আমি 850 গ্রামের জন্য একটা বড় পেঁয়াজ ব্যবহার করেছি। আর এর সঙ্গে আমি সর্ষের তেল আমি দেব, এখানে 1 টেবিল স্পুন মতন দেবো, পুরোটা দেবো না, বাকিটা আমি রান্নাতে ব্যবহার করব। আর যে পেস্টের কথা আমি বলেছিলাম, পেস্টটা করার পর এই রকম লাগবে। এই সমস্ত কিছু দিয়ে আমি ম্যারিনেট করব 30 মিনিটের জন্য। মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে চিকেনের প্রত্যেকটা পিসের মধ্যে খুব ভালোভাবে লেগে যায়। আর 30 মিনিট অবধি রেখে দিতে হবে। তাহলে 30 মিনিট, যেহেতু চিকেন সফট, ওই জন্য আমরা বেশিক্ষণ মাখাবো না। তো 30 মিনিট পর আবার রান্নাটা শুরু করে দেবো। চিকেনে পুরোপুরি মশলা মাখানো গেছে। 30 মিনিট পর রান্না স্টার্ট। 30 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষের তেলটা দিয়ে দেবো।
সর্ষের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটু রসুন পেস্ট আমি দিয়ে দেব। রসুন পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ধীরে ধীরে ম্যারিনেটেড চিকেনগুলোকে অ্যাড করব। মশলা মাখানো সমস্ত ম্যারিনেটেড চিকেন যখন কড়াইতে দিয়ে দেওয়া হবে, তারপরে হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে ভালো করে হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। তারপরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে যতক্ষণ না চিকেনটা তৈরি হয়। এবার দেখে নিতে হবে যে চিকেনটা তৈরি হচ্ছে কিনা, আর আমাকে ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ জলীয় ভাবটা চলে না যায়। খুলে দেখে নিচ্ছি একবার, একটু নেড়ে নিতে হবে। এর মধ্যে এখন জলটা মরে গেছে, তো এবার এর মধ্যে আমি গ্রেভির জন্য এক্সট্রা জল অ্যাড করব। এই সিলেটি চিকেন কারি এটা কিন্তু ঘন গ্রেভি হয় না, এটা খুব পাতলা ঝোল হয়, যেটা খুবই ভালো লাগে। তো তাহলে আমি এখন জল অ্যাড করব। জলটা দেওয়ার পর এটাকে আবার নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না তৈরি না হয়। এবার ঢাকা খুলে দেখে নিতে হবে যে চিকেনটা নরম হয়ে গেছে কিনা। চিকেন নরম হয়ে গেলে এর মধ্যে আরও কিছুটা রসুন বাটা দিয়ে দেব, আর তারপরে যখন পুরো গ্রেভিটা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। চিকেনটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম, নেড়ে নিয়ে এবার কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নিতে হবে। তাহলে তৈরি হয়ে গেল সিলেটি স্টাইল চিকেন কারি। সার্ভ করার আগে এর মধ্যে খুব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে, এতে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর এই চিকেন কারি সার্ভ করা যায় প্লেন ভাত, রুটি এবং পরোটার সঙ্গে। তাহলে ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলুন আর আমাকে জানান যে রেসিপিটা কীরকম লাগলো।